হ্যালো বন্ধু, তুমি কি উচ্চ মাধ্যমিকে 80% বা তার বেশি নাম্বার পেয়েছো? তাহলে তোমার জন্য নিয়ে চলে এসেছি একটা বিশেষ স্কলারশিপের খবর। যারা উচ্চ মাধ্যমিকে 80% বা তার উপরে নাম্বার পেয়েছে তারাই আবেদন করতে পারবে এই স্কলারশিপের। আর এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে বিশ্ববীণা ফাউন্ডেশন নামের একটি ট্রাস্ট থেকে, যেটি রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তো চলো এই স্কলারশিপটার সম্পূর্ণ তথ্য দেখে নিই। তো আমরা এখন আছি বিশ্ববীণা ফাউন্ডেশন এই ওয়েবসাইটের অফিসিয়াল হোম পেজে। তো এখানে প্রথমে আমরা চলে এসেছি নোটিশ বোর্ডে। পরিষ্কারভাবে এখানে লেখাই আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর নিউ স্কলারশিপ 31 জুলাই 2026, অর্থাৎ 31 জুলাই কিন্তু লাস্ট ডেট অফ ইন্টারভিউ নিউ স্কলারশিপ পরে জানানো হবে। আর ইন্টারভিউ কোথায় হবে সেই ভেন্যুটাও পরে জানানো হবে। আর বলছে ডেট অফ রিনিউয়াল অফ স্কলারশিপ অ্যাওয়ার্ডি লাস্ট ইয়ার উইল নট বি এনকারেজড, অর্থাৎ গত বছর যারা স্কলারশিপ পেয়েছে তাদেরকে কিন্তু এখন ডাকার কোনো চান্স নেই। আর অ্যাপ্লিকেশন ফর্ম ফর 2026 টু 2027, অর্থাৎ এই শিক্ষাবর্ষের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশান ডাউনলোড করার এই যে অপশন দিয়েছে। তো চলো আমরা ডাউনলোড করে নিই, দিয়ে ফর্মটা দেখে নিই কী আছে। আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। ফর্মের উপরেই দেখতে পাচ্ছ একটা মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো তোমরা প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে বিশ্ববীণা ফাউন্ডেশনের ঠিকানা। প্রথমে বলে দিই যে এই ঠিকানায় কিন্তু এই যে ফর্মটা এবং ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট স্কলারশিপ ফর দ্য ইয়ার 2026-2027। তো ফর্মের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিক্স ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর যে ফটো সেই ফটোটা এখানে চিটিয়ে দিতে হবে। আর ফটোটা যেন 3 মাসের বেশি পূর্ণ না হয় সেরকম নিজেকে দেখে নিতে হবে এটা। তো চলো ফর্মটা পুরোপুরি ফিল আপটা দেখে নিই। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ আবেদনকারীর নাম এবং সেটা সম্পূর্ণ বড় হাতে ক্যাপিটাল লেটার্স। ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার আলাদা আলাদা জায়গায় রয়েছে। ডেট, মান্থ আর ইয়ার আলাদা আলাদাভাবে লিখতে হবে। কাস্ট সার্টিফিকেট, কাস্ট যার জেনারেল, এসসি এসটি ওবিসি। এবারে বলে দিই এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। জেনারেলের ক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট তো হয় না, তাই জেনারেল হলে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। জেনারেল বাদে এসসি এসটি ওবিসি হলে কিন্তু সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এরপর চলে আসি ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেলড, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি বিশেষভাবে সক্ষম কিনা, সোজা কথায় হ্যান্ডিক্যাপ কিনা। ইয়েস, নো, ইয়েস অথবা নোতে দাগ দিতে হবে। যদি ইয়েস হয় তাহলে কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে এবং কোন জায়গা থেকে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে, ইস্যুইং অথরিটি, এটার কিন্তু ডিটেলস দিতে হবে এবং অ্যাটাচ ফটোকপি অর্থাৎ জেরক্স করে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। তারপর চলে আসি ফাদার্স বা গার্জেন্স নেম। এখানে বাবার নাম লিখতে হবে। কারো যদি বাবা না থাকে তাহলে তার লিগ্যাল গার্জেন বা মায়ের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর চলে আসে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অ্যাড্রেস ফর কমিউনিকেশন। সাধারণত ক্ষেত্রে দুটো অ্যাড্রেস একই হয়। মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের নিজস্ব মোবাইল নাম্বার। ক্যান্ডিডেটের নিজস্ব মোবাইল নাম্বার না থাকলে দিতে হবে গার্জেন বা অন্য কারো মোবাইল নাম্বার এবং তার ডিটেলস এখানে লিখে দিতে হবে যে কার নাম্বার দেওয়া হচ্ছে। তারপর চলে আসি একাডেমিক পারফরমেন্স, মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিকের বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে পাস করেছে, কোন কোন সাবজেক্ট নিয়ে পাস করেছে, টোটাল মার্কস এবং পার্সেন্টেজ, আর ডিভিশন। একই রকম ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম বা কাউন্সিলের নাম, পাসিং ইয়ার, আর কোন কোন সাবজেক্ট নিয়ে পাস, টোটাল মার্কস এবং পার্সেন্টেজ, আর ডিভিশন বা ক্লাস। আদার্স কিছু চেয়েছে, যদি কারো থাকে তো এখানে দেবে, আর যদি কারো কিছু না থাকে তো এখানে কিছু লেখার দরকার নেই। এরপর চলে আসি অ্যানুয়াল ইনকাম অফ ফাদার, মাদার অর প্যারেন্টস। এখানে অ্যানুয়াল ইনকামটা লিখতে হবে এবং অবশ্যই সার্টিফিকেট দিতে হবে। আর আমি বলবো অনেকে পঞ্চায়েতের সার্টিফিকেট দেয়, পঞ্চায়েতের সার্টিফিকেট না দিয়ে বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে দিলে সব থেকে ভালো হয়। তারপর চলে আসি ওয়েদার বিপিএল এপিএল কার্ড হোল্ডার। বিপিএল বা এপিএল কার্ড হোল্ডার কিনা এখানে লিখতে হবে। বিপিএল হলে বিপিএল, এপিএল হলে এপিএল লিখতে হবে। আর অবশ্যই সেই রেশন কার্ডের জেরক্স কপি জমা করতে হবে। এরপর চলে আসি whether scholarship drawn previously or drawing currently গভর্নমেন্ট or আদার্স, অর্থাৎ এর আগে সরকারি কোনো স্কলারশিপ পেয়েছো কিনা বা এখন কোনো স্কলারশিপ পাচ্ছ কিনা তার ডিটেলস তথ্য এখানে দিতে হবে। তারপর আসি নেম অফ দ্য কোর্স অ্যাডমিটেড অ্যান্ড ইনস্টিটিউট কলেজ, অর্থাৎ এখানে কোন কোর্সে ভর্তি হয়েছে এবং ইনস্টিটিউট বা কলেজের নাম এখানে লিখতে হবে এবং অবশ্যই তার অ্যাডমিশন ডিটেলস এখানে জমা করতে হবে। মেনশন ইন শর্ট দ্য রিজন ফর অ্যাপ্লাইং ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ এখানে আবেদন কেন করছো
স্কলারশিপের জন্য সেই ডিটেলসটা এখানে লিখতে হবে নিজেকে। তারপর চলে আসি ডেট, যে ডেটে অ্যাপ্লিকেশন জমা করছো, প্লেস অর্থাৎ যে যার ঠিকানা, তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর সিগনেচার, আর তারপর গার্জেনের সিগনেচার। আর এখানে অবশ্যই মনে করে রাখতে হবে, একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লেখা আছে, দেখে নাও, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনস উইদাউট অ্যাটাচমেন্ট রিকোয়ার্ড উইল নট বি কনসিডার্ড। অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে, অ্যাপ্লিকেশনটা যদি আবেদনপত্রটা ইনকমপ্লিট থাকে, কোথাও কোনো ফিল আপ কিছু না করা থাকে বা কোনো ডকুমেন্টস ছাড়া যদি জমা দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না। এরপর চলে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, নেম অফ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম, তারপর ব্রাঞ্চ এবং ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, এগুলো সব তথ্য পেয়ে যাবে তোমাদের ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফ্রন্ট পেজে। আর এখানটা কিছু ফিল আপ করার দরকার নেই, ফর অফিস ইউজ অনলি লেখাই আছে। এরপর চলে আসি কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে, সেই গাইডলাইনগুলোর বিস্তারিত আলোচনা নিয়ে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট হ্যাভ স্কোর্ড 80% অ্যান্ড অ্যাবাভ ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। প্রথমে যেটা দেওয়া আছে 80%-এর উপরে নাম্বার থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে, আর ব্যাচেলার ডিগ্রি 4 বছরের এনপি কোর্স অথবা কোনো প্রফেশনাল কোর্সে পড়তে হবে। অ্যাডমিশন স্লিপ আর ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর দ্য অ্যাটাচমেন্ট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি উইদাউট রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট উইল নট বি কনসিডার্ড। ডকুমেন্টস এবং ভর্তির সেই স্লিপ, এই সব স্লিপগুলো কিন্তু চাই। অল অ্যাপ্লিকেশন টু বি সেন্ট বাই পোস্ট আর কুরিয়ার, অর্থাৎ সমস্ত আবেদনপত্র কিন্তু পাঠাতে হবে বাই পোস্টে অথবা কুরিয়ারের মাধ্যমে। ওই যে আগেই যে ফর্মের ঠিকানাটা দিলাম, ওই ঠিকানাটায় আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক এবং ঠিকানা সবই দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, যে ফিজিক্যাল প্রেজেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ম্যান্ডেটরি ফর অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু একটা হবে এবং সেখানে নিজেকে যেতেই হবে। আর এখানে লেখা আছে যে 31 জুলাই 2026-এর মধ্যে সমস্ত ডকুমেন্ট শুদ্ধ এই অ্যাপ্লিকেশন ফর্ম স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ওই ঠিকানায় গিয়ে পৌঁছাতেই হবে, নাহলে কিন্তু সেটি বাতিল বলে গণ্য করা হবে। অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড বাই দ্য ট্রাস্টি বোর্ড, অর্থাৎ ট্রাস্টি বোর্ড কিন্তু অ্যাপ্লিকেশনগুলি শর্টলিস্ট করবেন, তাদের ইন্টারভিউ এবং সমস্ত নাম্বার বা সমস্ত ডকুমেন্টস এবং তাদের যে প্রয়োজন বা ইনকাম সার্টিফিকেট, এই সবগুলো দেখে কিন্তু ট্রাস্টের বোর্ড থেকে অ্যাপ্লিকেশনগুলিকে ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পর কিন্তু শর্টলিস্ট করা হবে। তারপর কোনো আবেদনকারী গণ্য কিনা সেই বিষয়ে কিন্তু ফাইনাল ডিসিশন ট্রাস্টের বোর্ড নেবে। তাই সবাইকে বলবো, তাড়াতাড়ি আবেদন করো, আবেদন করে তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে একদম স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে ওই ঠিকানায় পাঠিয়ে দাও। স্কলারশিপ কিন্তু অনেকেই পেয়েছে, এখানে 2014 সাল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কলারশিপ পেয়েছে, এই ওয়েবসাইটে তাদের নাম, ছবি, সমস্ত কিছু, কে কত টাকা পেয়েছে সমস্ত কিছু দেওয়া আছে। তো যাই হোক, তাড়াতাড়ি আবেদন করো। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি।